আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা আমাদের ম্যাথমেটিক্সের স্পেশাল এক্সামের জন্য আমাদের যে তিনটা টপিক ছিল, কন্টিনিউটি, ম্যাক্সিমাম ইউনিয়ন ফাংশন এবং লিবনিজ থিওরাম, এর সম্পর্কে কিছু স্পেশাল অংশ আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ফাংশনের যে স্পেশাল অঙ্কটা আছে আমাদের, এটা হচ্ছে কনকেভ আপ এবং কনকেভ ডাউন, এই অংশটা আমরা দেখব প্রথমে। এরপর আমরা যাব লিবনিজ থিওরামের সবচেয়ে ভয়ঙ্কর যে একটা অঙ্ক সেটা। এরপরে কন্টিনিউটি থেকে আমরা একটু রিভিশন করবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের প্লেলিস্টের 4 নাম্বার লেকচার। তো আমি শুরু করি। আমরা মূলত জানি যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ফাংশনের কনসেপ্টটা হচ্ছে এরকম: যখন আমাদের এফ প্রাইম এক্স এর মানটা শূন্যর চেয়ে বড় হয় সেটাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন, আর এফ প্রাইম এক্স এর মানটা যদি শূন্যর চেয়ে ছোট হয় তখন বলা হয় কি ডিক্রিজিং ফাংশন। এটা আমরা জানি, এটা আমরা আগেও করছিলাম। তো আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে কনকেভ আপ আর কনকেভ ডাউন। এটাও আমাদের ম্যাক্সিমাম মিনিমাম থেকেই আসা, তবে একটু ব্যতিক্রম। আমরা কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ফাংশনের যে অঙ্কগুলো করছিলাম আমাদের অন্তরীকরণ করতে হয়েছিল কয়বার জানো? একবার অন্তরীকরণ করতে হয়েছিল। একবার অন্তরীকরণ করে জাস্ট আমরা কি করছিলাম, এফ প্রাইম বের করছিলাম। আমরা যখন নিয়ম পড়ছিলাম, দেখো আমাদের ইনক্রিজিং যে ডিক্রিজিং ফাংশন ছিল সেখানে কিন্তু আমরা কি করছিলাম, একবার অন্তরীকরণ করে এফ প্রাইম এক্স বের করেছিলাম। এরপরে সেই এফ প্রাইম এক্স এর মান 0 ধরে এক্স এর মান বের করেছিলাম। এরপরে আমরা এক্স এর মানগুলো দিয়ে শর্ত বের করছিলাম বা ব্যবধি বের করছিলাম। এরপর সেই ব্যবধি থেকে বের করছিলাম কোন ফাংশনের জন্য আমাদের ইনক্রিজিং হবে আর কোন ফাংশনের জন্য কি হবে, ডিক্রিজিং হবে। এটা আমরা জানি। কিন্তু আমাদের যে আজকের যে অঙ্কটা কনকেভ আপ আর কনকেভ ডাউন, এটার জন্য আমাদের 2বার অন্তরীকরণ করতে হবে। কথাটা খেয়াল রাখো, পরীক্ষা যদি ম্যাম দিয়ে দেয় কনকেভ আপ বা কনকেভ ডাউন করো, তাহলে আমাদের অন্তরীকরণ হবে 2বার। আর যদি বলা হয় ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বের করো, তাহলে আমাদের অন্তরীকরণ হবে 1বার। কথাটা আমি আবার রিপিট করলাম, পরীক্ষার মধ্যে যদি ম্যাম দিয়ে দেয় ইনক্রিজিং ফাংশন বের করো অথবা ডিক্রিজিং ফাংশন বের করো, তাহলে আমাদের অন্তরীকরণ করতে হবে অঙ্কটাকে কয়বার, 1বার। তখন হবে এফ প্রাইম এক্স। যদি আমাদের বলা হয় কনকেভ আপ অথবা কনকেভ ডাউন বের করো, তখন আমাদের অন্তরীকরণ করতে হবে 2বার, অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্স বের করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? এটা কথা বলতে হবে, এতটুকু ক্লিয়ার? আমার কথা কি শুনতেছো, দেখতেছো, বুঝতে পারছো? আচ্ছা, আমি বলি আমাদের এই ক্লাসটা আমরা মোটামুটি করছি আগে। হ্যাঁ, ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন বের করার নিয়ম সব দেখছি। আচ্ছা আচ্ছা, বলতেছি আমি আবার বলি। আচ্ছা আমি বলি, এই যে এই ক্লাসটা কি করা হয়েছিল কিনা, এই ক্লাসটা ইউটিউবে দেওয়া ছিল। এটা করতে হবে, এটা না করলে কিন্তু এই যে ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন যে ম্যাথ করাবো এটা বুঝতে সমস্যা হবে। আমি কিন্তু এটা করানো মানে করাইছিলাম, ইউটিউবে দেওয়া আছে। এটা কি করা আছে ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন, এই যে ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন বের করার নিয়মটা, এটা জানা আছে বা এটা কি করছিলা? সাদমান, এটা আমাকে জানাও দ্রুত, তুমি কি এই অংশটা করছিলা কিনা, আগে করা থাকতো? আমি হালকা পাতলা করলাম, এটা আছে না মানে মিনিমাম ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা বলি। আপনি হচ্ছে ইমরান ভাই, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আপনি হচ্ছে একটু মানে হালকা একটু বলে তারপর চলে যান। হ্যাঁ আমি ওইটাই বলতেছি, আমাদের তো আসলে ম্যাক্সিমাম মিনিমাম যে ভ্যালু, আমি তো লং করতে পারবো না কারণ আমাদের সময় কম। ম্যাক্সিমাম মিনিমাম থেকে প্রশ্ন আসে ইনক্রিজিং ফাংশন বের করবা ডিক্রিজিং ফাংশন বের করবা, এই জন্য আমাদের নিয়মটা আমরা পড়ছিলাম। আমাদের প্রশ্নে যে ফাংশন দেওয়া থাকবে তাকে আমরা একবার অন্তরীকরণ করব, এরপরে সেটাকে আমরা 0 ধরবো, অন্তরীকরণ করার পর মানটাকে 0 ধরবো, সেখান থেকে এক্স এর মান বের করবো। এরপরে সে এক্স এর মান দেখে দেখে ব্যবধি বের করবো। এটা আমি সব করাইছি। তো এতক্ষণ এগুলো সব ইউটিউব থেকে দেখলে ভালো হইতো আর কি, কারণ এখন এগুলো বুঝতে সব আগেরগুলো দেখতে হবে, আগের অংশ জানতে হবে। তো এই বলছিলাম যে এক্স এর মানগুলো দেখে ব্যবধি নির্ণয় করব, এবং সেই ব্যবধির মানের উপর ডিপেন্ড করে আমরা কি করব, এফ প্রাইম এক্স এর উপর এক্স এর মান বসাবো। এক্স এর মান বসালে কখনো দেখা যাবে আমাদের মানটা পজিটিভ আসবে, পজিটিভ মানে হচ্ছে 0 চেয়ে বড় হবে, তখন হবে ইনক্রিজিং ফাংশন, আর যখন নেগেটিভ হবে তখন হবে ডিক্রিজিং ফাংশন। তো এগুলো আমি পড়াইছি, তো এখন এগুলো আলোচনা করার মতো সময় নেই। যদি এই ক্লাসটা কারণ না করা থাকে দুঃখজনক বিষয়, হয়তো এখন বুঝতে সমস্যা হবে, তো এটা আগে করতে হবে। আমি তো এটা লিঙ্কটা দিয়েছিলাম বেশ কয়েকদিন আগেই, তো এখন আমি এটা নিয়ে লং আলোচনা করতে পারতেছি না, দুঃখজনক বিষয়। আমি এখন সরাসরি অঙ্কে যাই, অঙ্ক করলেই বুঝতে পারবা। ওকে, জাস্ট একটা কথাই বললাম যে 2বার অন্তরীকরণ করতে হবে এই অঙ্কে, যে অঙ্কটা আমরা করবো। এই অঙ্কটা হচ্ছে আমাদের কনকেভ আপ আর হচ্ছে কনকেভ ডাউন।
দেখো আমি প্রশ্ন নিচ্ছি, ম্যাক্সিমাম মিনিমাম ফাংশনের যেই অঙ্কটা আমাদের পরীক্ষায় ম্যাম করতে বলছিল 16 নম্বর অঙ্ক, লেখা আছে ফাইন্ড আউট দ্য ইন্টারভেলস হোয়ার দ্য ফাংশন এফ অফ এক্স 2x³ মাইনাস 9x² প্লাস 12x মাইনাস 3 এই ফাংশনটা কখন হবে কনকেভ আপ আর কখন হবে কনকেভ ডাউন, এটা বের করতে হবে। পরীক্ষার প্রশ্ন এরকমই দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, বলবে ফাংশনটির কনকেভ আপ আর কনকেভ ডাউন নির্ণয় করো এবং কোন কোন শর্তের জন্য এটা হবে সেটা বের করো। এইভাবেই প্রশ্ন দেওয়া থাকবে। আহনাফ, ফাহমিদা, ইলিয়াস, শ্রেয়াস, সিয়াম আমাকে জানাও ব্যাপারটা বুঝছো কিনা, মানে পরীক্ষায় এভাবে দেওয়া থাকবে, এরপর আমাদের লিখতে হবে। এখন মেইন সিস্টেমটা আমি দেখাবো। ওকে, এখন কথা হচ্ছে এই অঙ্কটা করার জন্য আমাদের অন্তরীকরণ করতে হবে দুইবার। এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করব, আবার অন্তরীকরণ করব। চলো শুরু করি। প্রথমে যা দেওয়া আছে, হ্যাঁ, প্রথমে লিখবো গিভেন যে ফাংশন এফ অফ এক্স 2x³ মাইনাস 9x² প্লাস 12x মাইনাস 3। এখন এটাকে আমি যদি অন্তরীকরণ প্রথমবার করি তাহলে দেখো আমাদের কি আসবে, বাম দিকে অন্তরীকরণ দিতে হবে, ডান দিকেও কি করতে হবে, অন্তরীকরণ দিতে হবে। আমি কিন্তু তোমাদের এটা আলোচনা করছিলাম আগে যে অন্তরীকরণ আমাদের বামেও দিতে হবে, ডানেও দিতে হবে। বাম দিকে যদি অন্তরীকরণ দিই ddx এফ অফ এক্স, ডান দিকে অন্তরীকরণ দিলাম ddx যা আছে তাই 2x³ মাইনাস 9x² প্লাস 12x মাইনাস 3। জাস্ট অন্তরীকরণ ফাংশন দুইটা দুই দিকে দিলাম। এতটুকু কথা ক্লিয়ার? দ্রুত বলতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা জানি এফ এক্স কে, একটু স্পিক অফ রাখো, হ্যাঁ, আমরা জানি এফ এক্স কে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, এফ প্রাইম এক্স। আমরা কিন্তু পড়ছিলাম, আমাদের একটা নোট ছিল, এই নোটটা আমরা কিন্তু দেখেছিলাম। দেখো মনোযোগ দিও, এফ এক্স কে একবার অন্তরীকরণ করলে হবে এফ প্রাইম এক্স, আর সেই এফ প্রাইম এক্স কে যদি আবার অন্তরীকরণ করো হবে এফ ডাবল প্রাইম এক্স। হিসাবটা বুঝতে পারছো? যারা এই ক্লাসটা করো নাই রিপিট করলাম। এফ এক্সকে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম হবে, আর এফ প্রাইমকে আরেকবার করলে এফ ডাবল প্রাইম হবে। কথা বুঝছো? ওকে, থ্যাংক ইউ। এটা গেল। আর হচ্ছে ইলিয়াস তুমিও বললো, তুমি যদি এটা না থাকবো ওটা থাকো, হ্যাঁ আমাকে জানাই। তো এখন দেখো বাম দিকে আমরা লিখলাম যে এফ এক্সকে অন্তরীকরণ করলে পেলাম কি এফ প্রাইম এক্স। এখন ডান দিকে অন্তরীকরণটা আমাকে সুন্দর করে সাজাতে হবে। এখন ডান দিকে অন্তরীকরণটা কীভাবে হবে মনে রাখবা, এটা আমরা সবাই জানি। এই যে 2x³ আলাদা করে অন্তরীকরণ করবা, আবার মাইনাস 9x² অন্তরীকরণ করবা, তারপর হচ্ছে প্লাস 12x করবা, আবার 3 করবা। এটা করতে গেলে আমাদের একটু ওই যে x⁴n এর সূত্রটা মনে রাখতে হবে। x⁴n এর সূত্র কি মনে আছে যে nটা সামনে আসবে আর এই n থেকে 1 কমে যাবে। আমরা কিন্তু এই অঙ্কটা মানে এই সূত্রটা প্রতিটা জায়গায় দেখব ব্যবহার। তো এটা যারা যারা মনে নাই তারা একটু মনে করার চেষ্টা করো। আমরা যখন এই ddx-কে 2x³ অন্তরীকরণ করব তখন আমাদের কি হবে, 2 এর জায়গা থাকবে। আমি একটা যদি রাফ করে দেখা দিই, বাকিটা আশা করি ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, আমি জাস্ট একটা অংশ দেখা দিই। আমরা এই ddx-কে প্রথমে 2x³ অ্যাপ্লাই করব। দেখো ddx আর হচ্ছে কি 2x³। এখন কথা হচ্ছে 2 এর মতো থাকবে, ইনটু এটা হচ্ছে n, nটা সামনে চলে আসবে, আর x লিখবো, n যা ছিল তা লিখে এখান থেকে 1 বিয়োগ করতে হবে। গত ক্লাসে পড়াইছিলাম x⁴n এর সূত্র, দেখো তো মনে আছে কিনা, বুঝতে পারছো এতটুকু? প্লিজ কথা বলতে হবে, একটু দ্রুত করতেছি কারণ একটু সময় কম। আচ্ছা তাহলে এটা কি 6x²। ওকে, তাহলে এখন তোমরা বলো তো। হ্যাঁ ভাই এটা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার দেখো আশা করি এগুলো বুঝতে পারবা। এখানে 9 এর মতো 9 থাকবে, এই 2টা সামনে চলে আসবে, 9 দুগুণে 18, এই যে 18, মাইনাসের মতো মাইনাস, আর এখানে 2 থেকে 1 চলে গেলে হবে 1। তো x এর পাওয়ার 1 না দিলেও সমস্যা নেই, শেষ। এখান থেকে উত্তরটা অন্তরীকরণ করলে এটা আসে, বুঝতে পারছো সবাই? এগুলো আমরা জানি আশা করি, বুঝছো? এইটা যেভাবে করছি এটা ঠিক ওইভাবেই হয়েছে আর কি। একটু দ্রুত বলতে হবে বাকিদেরকে, বাকিরা এতটুকু ক্লিয়ার? সময় কম তো এই জন্য আমাকে তাড়াতাড়ি বললে ভালোই। তো তোমরা কি শুনতেছো আমার কথা? একটু ফাস্ট রিপ্লাই। ওকে, তাহলে দেখো এই যে 12x এটাকে অন্তরীকরণ করলে কি হবে, 12 হচ্ছে আমাদের একটা সহগ সামনে চলে আসবে, আর ddx অফ x 1 ইন্টু 12 মানে হচ্ছে 12, আর 3 হচ্ছে ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 না লিখলেও সমস্যা নেই। তো এফ প্রাইম এক্স এর মান পাইলাম 6x² মাইনাস 18x প্লাস 12। বুঝছো এতটুকু? ক্লিয়ার? ওকে, এবার কি করতে হবে, এই এফ প্রাইম এক্স কে আবার অন্তরীকরণ করতে হবে, আবার ডান পাশেও করতে হবে, দুইবার করতে হবে অন্তরীকরণ, একবার করলে হবে না। চলো এখন আমরা শুরু করতেছি।
তো এখন আমরা যে কাজটা করব, এখন জাস্ট লিখে দিব যে পুরো অঙ্কটা একবার লিখে দিয়ে বাম দিকে অন্তরীকরণ একটা, ডান দিকে অন্তরীকরণ একটা। এই দেখো এফ প্রাইম এক্সকে লিখে ডিডিএক্স, আবার ডান পাশে যেটা পাইছিলাম একটু আগে সেটা লিখে ডিডিএক্স। এখন এফ প্রাইম এক্সকে অন্তরীকরণ করলে কি হবে, এফ ডাবল প্রাইম এক্স, এই যে এফ ডাবল প্রাইম এক্স হয়ে গেল। এখন এই জায়গায় আবার অন্তরীকরণ করো। আচ্ছা বলো তো কেউ 6x² কে অন্তরীকরণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী বলো তো, কে বলতে পারবা? ভেরি গুড, চমৎকার। 12x, কারণ কি 2 দিয়ে 6 গুণ হবে 6 গুণা 12, আর x এর মতো x, আর এখানে কত হবে, x চলে যাবে -18। এই দেখো তাহলে আমাদের হবে 12x - 18। আশা করি এটা বুঝতে পারছো। এখন এখানে কি কমন যায়, এখানে 6 কমন যায়, 6 কমন নাও, 6 কমন হলে থাকবে 2x - 3। এটা আমরা সিম্পল করলাম। এখন মনে রাখবা কনকেভ আপ আর কনকেভ ডাউন বললেই দুইবার অন্তরীকরণ হবে সব সময়, একবার করলে হবে না, দুইবার করতে হবে। কনকেভ আপ আর কনকেভ ডাউনের নিয়ম হচ্ছে এফ ডাবল প্রাইম পর্যন্ত আমাকে অন্তরীকরণ করতে হবে। এতটুকু কথা ক্লিয়ার বুঝতে পারছো? বাকিরা আমাকে একটু জানাও। প্রায় অঙ্ক শেষ, অর্ধেক হয়ে গেছে অঙ্ক, আরেকটু আছে। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা এবার কি করতে হবে জানো, এবার এই এফ ডাবল প্রাইম এক্স এর মানটাকে 0 ধরে এক্স এর মান বের করতে হবে। অর্থাৎ আমরা লিখবো আইদার লিখছি আর কি, অর্থাৎ এইটা সমান 0, অর্থাৎ 6 × 2x - 3 = 0। এখান থেকে এক্স এর মান বের করবা, 6টা গুণ অবস্থা আছে ডান দিকে গেলে 0 হয়ে যাবে ভাগ অবস্থায়, তো হবে কি 2x - 3 = 0। এখান থেকে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে 3, ডান দিকে গেলে +3, আর হচ্ছে এক্স এর সাথে 2 ভাগ করে দিলে হবে কি নিচে 2, এক্স এর মান 3/2। দেখো তো এক্স এর মান যে বেরলাম 3/2, বুঝতে পারছো কিনা? এক্স এর মানটা বের করতে হবে। ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন এক্স এর মান বের করতে হয়, এখানেও এক্স এর মান বের করতে হইল। এতটুকু ক্লিয়ার? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের যে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনে আমরা যখন এক্স এর মানগুলো বের করতাম না, এই যে এক্স এর মানগুলো যে পাইতাম না, তখন আমাদের প্রথম অন্তরীকরণের উত্তরে কইরা কি করতাম, এক্স এর মান পাইতাম। অর্থাৎ আমরা যখন একবার অন্তরীকরণ করতাম, এই যে একবার এফ প্রাইম এক্স বের করতাম না, সেটাকে 0 ধরতাম, সেটাকে 0 ধরে দেন এক্স এর মান বের করতাম। কিন্তু কনকেভ আপ কনকেভ ডাউনে কি করতে হয়, দুইবার অন্তরীকরণ করতে হয়, দুইবার অন্তরীকরণ করার পরে দ্বিতীয়বার যে উত্তর পাবা সেই উত্তরকে 0 ধরে এক্স এর মান বের করবা, শেষ। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এই যে এক্স এর মানটা ব্যবহার করে এরকম একটা ব্যবধি নির্ণয় করতে হবে, এরকম একটা ব্যবধি নির্ণয় করতে হবে। মনে রাখবা বিন্দু একটা পাওয়া গেলে ব্যবধি হয় 2টা, বিন্দু 2টা পাওয়া গেলে ব্যবধি হয় 3টা। অর্থাৎ তুমি যতটা বিন্দু পাবা ব্যবধি হবে ঠিক একটা বেশি। যেমন এখানে 2টা বিন্দু পাইছিলাম, একটা +2 একটা -2, এই জন্য ব্যবধি হয়েছে 3টা, এখানে একটা এখানে একটা এখানে একটা। আর আমরা এখানে বিন্দু পাইছি কয়টা, একটা। তাহলে বলো তো ব্যবধি হবে কয়টা, একটা বিন্দুর জন্য ব্যবধি হবে কয়টা? তোমরা কি শুনতেছো আমার কথা? আমি তোমাদের কার কথা শুনতে পাচ্ছি না। আমি বললাম যে কয়টা বিন্দু, হ্যাঁ যে কোনো হ্যাঁ বিন্দু যদি একটা হয় ব্যবধি হবে 2টা, মানে বিন্দু যে কটা ব্যবধি একটা বেশি হবে। ওকে, তার মানে এখানে ব্যবধি হবে কয়টা, 2টা। আচ্ছা এখন ব্যবধি বের করার নিয়ম কি, সর্বপ্রথমে আমাদের কি কাজ করতে হবে, ব্যবধি বের করার নিয়ম শিখাইছিলাম যে আমাদের ছোট থেকে আরো ছোট, বড় থেকে আরো বড়, আর ছোট আর বড় মাঝখানে। কিন্তু এখানে তো আসলে ছোট বড় আর কোনো সংখ্যা নাই, দেখো এখানে তো ছোট বড় সংখ্যা দেখতে পাচ্ছি না, এখানে একটাই সংখ্যা, এখানে ছোট বড় সংখ্যা নাই। এখানে কিন্তু দেখো এটা আমার ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা, সেই হিসাবে আমরা কি করছি, শর্ত অনুযায়ী কাজ করছি। তো আমাদের এই অঙ্কটা করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে লিখতে হবে ইংলিশ লাইন যে দিস পয়েন্ট ডিভাইডেড দ্য রিয়েল লাইন ইন্টু 2 ইন্টারভেল, অর্থাৎ এই পয়েন্টের জন্য 2টা ইন্টারভেল আমরা পাবো, 2টা ব্যবধি পাবো। সেই ব্যবধিটা কি হবে? আচ্ছা এখানকার কথা বলি। প্রথমত আমরা সবসময় বাম পাশ থেকে শুরু করব, বাম পাশ থেকে শুরু করব। হ্যাঁ কথাটা একটু বুঝো। এই ব্যবধিটা বের করার নিয়মটা আমি তোমাকে একটু রাফে দেখাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। প্রথমে আমাদের ব্যবধিটা হবে কি একবারে বাম পাশ থেকে। আচ্ছা এখন আমি দেখাই, বাম পাশ থেকে আমরা যখন ব্যবধিটা করব তখন আমাদের একবারে -ইনফিনিটি থেকে শুরু করতে হবে, মানে একবারে বাম দিক থেকে আমরা ব্যবধি শুরু করব, তবে লিখবো -ইনফিনিটি। প্রত্যেকটা অঙ্কের সেম নিয়ম, একবারে প্রথমে আমরা কি করব, -ইনফিনিটি লিখবো আগের মতো। আচ্ছা -ইনফিনিটি লেখার পর একটু ফাঁকা রেখে এক্স লিখবো, এরপরে
যেই সংখ্যাটা আমরা পাইছি, বিন্দুর মান কত পাইছি 3/2, এই 3/2 লিখে দিব। 3/2 এটা হচ্ছে লেখার নিয়ম। 3/2 কথাটা বুঝছো কিনা? একবারে বাম দিক থেকে শুরু করব, তবে মাইনাস ইনফিনিটি হবে, তারপরে মাঝখানে হবে চলক এক্স এর পরিচয়। আসলে আমার নেটে একটু প্রবলেম হওয়ার কারণে কানেকশন ডিসকানেকশন হয়ে গেছে। আমি আছি, হঠাৎ করে ডিসকানেকশন হয়ে গিয়েছে, একটু ওয়েট সামটাইমস। জাস্ট ওয়েট কিছুক্ষণ, একটু ওয়েট করো, আমরা একটু লোডিং এর মধ্যে আছি। আচ্ছা, আমার রেকর্ডটা মেবি সেভ করতে হবে, কারণ এটা অন হচ্ছে না, একটু ডিসকানেকশন হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আমি রেকর্ডের সেভ করি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আমাদের নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা চলে গিয়েছিলাম, আবার শুরু করতেছি। তো বলতেছিলাম যে আমাদের শুরু করতে হবে কি মাইনাস ইনফিনিটি দিয়ে, মাঝখানে এক্স লিখবো আর বিন্দু যা ছিল তা লিখে দিব। আর আমাদের সব সময় যে চিহ্ন হবে সেটা হবে লেস দেন লেস দেন লেস দেন। হ্যাঁ, অর্থাৎ এখানে লেস দেন ইউজ করতে হবে, এখানে লেস দেন ইউজ করতে হবে। শেষ, একটা শর্ত হয়ে গেল। এই প্রথম শর্তটা বের করা বুঝতে পেরেছো? আমাকে জানাও। বুঝতে পেরেছো কি? জি ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী শর্তটা হবে প্লাস ইনফিনিটি। প্লাস মাইনাস ইনফিনিটি যেরকম ছিল, এখন হবে কি প্লাস ইনফিনিটি। অর্থাৎ আমি যদি এখন চিন্তা করি ডান দিকে লিখবো, সেটা হচ্ছে কি প্লাস ইনফিনিটি। তাই মাঝখানে অবশ্যই এক্স হবে, মনে রাখবা সবসময় মাঝখানে এক্স হবে, অলওয়েজ কি হবে মাঝখানে এক্স হবে। আর আমাদের এখানে হবে সংখ্যা, জাস্ট যে সংখ্যাটা আমরা লিখছিলাম সেটা আর কি, 3/2। আর মাঝখানে কি হবে এই যে লেস দেন হয়ে গেল দুইটা ব্যবধি। এই দুইটা ব্যবধি তৈরি করতে হবে। মনে রাখবা আমাদের এই কনকেভ আপ আর কনকেভ ডাউনের জন্য একটা বিন্দু থাকলে এভাবে আমরা বের করবো, মাইনাস ইনফিনিটি এক্স সংখ্যা লেস দেন, আবার প্লাস ইনফিনিটি এক্স ওই সংখ্যাটা লেস দেন। এই যে ব্যবধি দুটো বের করার টেকনিক শিখাইছি বা এটা নিয়মটা দেখাইছি, এটা ক্লিয়ার সবার? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার দেখো আমরা এটা লিখে দিলাম। এই যে মাইনাস ইনফিনিটি এক্স লেস দেন এত, আবার এত লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এখন দুই ব্যবধিতেই আমাকে বের করতে হবে। আমাদের বের করতে হবে কোন ব্যবধিতে কনকেভ আপ হবে ফাংশনটা আর কোন ব্যবধিতে কনকেভ ডাউন হবে ফাংশনটা। এটা বের করার নিয়ম কি? নিয়মটা খুবই সহজ। আমরা প্রথমে এই শর্ত দিয়ে কাজ করি। এই শর্ত থেকে আমরা এক্স এর একটা মান নিচ থেকে ধরব। আচ্ছা, একটু চিন্তা করো তো, এই শর্তের মধ্যে বলতেছে এক্স এর মান 3/2 এর চেয়ে কি ছোট হবে না বড় হবে? বলো তো। এই শর্তে ছোট, ভেরি গুড। আচ্ছা, 3/2 আসলে মানটা কত? ক্যালকুলেটরে যদি একটু হিসাব করো 3/2 এর মানটা হচ্ছে 1.5। আচ্ছা, 1.5 এর যে ছোট হয় একটা মান বলো তো, যে কোনো মান। আচ্ছা 1, আচ্ছা 1 ধরলেও হয়, অথবা যদি 0 তাও হয়, -1 -2, মানে যে কোনো একটা মান ধরলেই হয়। হিসাবের সুবিধার্থে আমি 0 ধরছি। লিখব ফর এই ইন্টারভেল, ফর মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স 3/2, ফর এই ইন্টারভেল উই লেট দ্য ভ্যালু এক্স। এই ইন্টারভেলের জন্য আমরা এক্স এর ভ্যালু ধরতেছি 0। অনেকে বলবা 0 কেন, 1 ধরলে সমস্যা কি? তো কোনো সমস্যা নেই, মানে 3/2 এর চেয়ে ছোট ধরলেই হবে। এখন যত ধরতে চাও, -1 -2 -3, মাইনাস ইনফিনিটি ধরা যাবে না, কারণ এটা যে ছোট হবে, বড় হতে হবে এক্স এর মান। তো এক্স এর মান ধরলাম 0। এই লাইনটা কি বুঝতে পারছো কিনা? তোমার ইচ্ছা, তুমি যেটা ধরে কাজ করতে পারো। এক একজন এক একটা ধরবে, আহানা, ফাহমিদা, ইলিয়াস, সিয়াম, এই ব্যাপারটা বুঝছো? যে কোনো একটা মান ধরলেই হয়, তবে 3/2 এর চেয়ে ছোট হতে হবে। ক্লিয়ার এতটুকু? ভাই আমি বসে আছি মিনিমাম ম্যাক্সিমাম নিয়ে, ওইটা থেকে আমি দিব। এটা আমি নতুন করে আর শিখতে চাই না ভাই, এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা শিখতে চাই না। শোনো, মিনিমাম ম্যাক্সিমাম এর টপিকই তো এটা,
এটা তো কনকেভ আপ কনকেভ ডাউন, ওটার অংশের মধ্যে তো এটা আছে। ওই মিনিমাম ম্যাক্সিমাম যেভাবে করছি এটা ঠিক আছে। এটাই এরকমই। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা সমস্যা নাই, আমি একটু করাচ্ছি, যদি সমস্যা হয় রেকর্ড থাকবে, এটা রিভিশন বা ট্রেনে দেখলেও হবে, বা আমি দেখা দিব ভয়েসে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে। এখন এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা আমরা বসাবো কোথায় বসাবো, যেটা ধরছি ওই যে আমরা যখন লাস্টে মান পাইছি না, এই যে এখানে এফ প্রাইম ডাবল প্রাইম এক্স পাইছি না, এখানে এক্স এর মান বসা দিব। এক্স এর মান বসা দেখবো এই মানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। যদি পজিটিভ হয় তাহলে কনকেভ আপ, আর নেগেটিভ হলে কনকেভ ডাউন। মনে রাখবা এক্স এর মান যদি ফাংশনে বসানোর পর মানটা পজিটিভ আসে তাহলে হবে কনকেভ আপ, আর যদি এক্স এর মান বসানোর পরে এই ভ্যালুর মানটা যদি নেগেটিভ আসে তাহলে হবে কনকেভ ডাউন। এবার লিখবা যে এক্স এফ ডাবল প্রাইম এক্স, তো 12 ইন্টু এক্স এর মান লিখবা 0, কেন 0 লিখছি আমরা বসাইছি, -18, তো 0 দিয়ে 12 গুণ করলে 0, -18 হিসাব করলে আসবে -18। এই যে মানটা, এর মানটা কিন্তু নেগেটিভ, মানে লেস দেন 0। এইটা একটা শর্ত লিখতে হয়, মানে শর্ত লিখতে হবে, আমরা তো মান বের করছি, এক্স এর মান 0, আমরা ওই যে এফ ডাবল প্রাইমে বসাইছি, বসানোর পরে আমরা ভ্যালু পাইছি কত, -18। এই -18 কিন্তু 0-র চেয়ে ছোট, এই জন্য আমাকে লিখতে হবে লেস দেন 0। আর যদি আমাদের পজিটিভ আসতো তাহলে লিখতাম কি গ্রেটার দেন 0। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছ? মাইনাস আসলে লেস দেন 0, প্লাস আসলে গ্রেটার দেন 0। আচ্ছা এখন এই এক্স এর মান 0 বসাতে ওই ফাংশনের রেজাল্টটা কি আসছে, মাইনাস আসছে, তাহলে এটা কি কনকেভ আপ হইল নাকি কনকেভ ডাউন হইল? ডাউন। ভেরি গুড, কনকেভ ডাউন। তার মানে আমরা লিখব এফ অফ এক্স কনকেভ ডাউন, অর্থাৎ আমাদের এই ব্যবধির জন্য, শুধুমাত্র এই ব্যবধির জন্য এফ অফ এক্স ফাংশনটা হবে কনকেভ ডাউন। ফাহমিদা, আহনাফ, ইলিয়াস, আর কি আছে, তালহা তো আসো, কষ্ট করতেছো জানি, বুঝতেছো তো, তোমরা বুঝতে পারছো বাকিরা? এই তো অঙ্ক প্রায় শেষ। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এবার বলো তো যে এখানে পরবর্তীতে আমরা লিখবো যে ফর এই ব্যবধিতে এক্স এর একটা মান বলো, যেই মানটা 3/2 এর চেয়ে বড় হবে এক্স এর মান, একটা মান বলো তো, এক্স এর এমন একটা মান বলো যে 1.5 এর চেয়ে বড়, পূর্ণ সংখ্যা বলবা। 4। আচ্ছা 4 ধরো, 2 ধরো, আমি 2 ধরছি আর কি, যেটা ধরবা এখানে যেটা ধরবা সেটা তুমি বসাবা এফ ডাবল প্রাইম ফাংশনে। ওকে 2 ধরছি, এখন লিখে দাও এফ ডাবল প্রাইম এক্স 12 ইন্টু 2, যদি এখানে তুমি 4 ধরতা তাহলে এটা কি 4, 12 ইন্টু 4 -18। সারা জীবনে এই ক্যালকুলেশন করলে মানটা অলওয়েজ পজিটিভ আসবে। দেখো এই মানটা কি আসছে, পজিটিভ 6 আসছে, 12 24 -18 +6, +6 মানে কি গ্রেটার দেন 0, অর্থাৎ যেহেতু এক্স এর ভ্যালু 2 বসাইছি এই ব্যবধি থেকে, আর এফ প্রাইম এক্স এর মান পাইছি কি, ডাবল প্রাইম এক্স এর মান পাইছি কি পজিটিভ, তাহলে এটা কি কনকেভ আপ না কনকেভ ডাউন? অলওয়েজ কনকেভ ডাউন। শুধুমাত্র পজিটিভ ফাংশনের জন্য কি হবে, কনকেভ আপ, ভুল বলছি, কনকেভ ডাউন হচ্ছে নেগেটিভ, আর কনকেভ আপ হচ্ছে কি পজিটিভ। এ হচ্ছে আমার কনকেভ আপ আর কনকেভ ডাউনের অঙ্কের প্যাটার্ন। এবার দেখো মোটামুটি অঙ্কটা বুঝতে পারলা কিনা। বুঝতে পেরেছ? সবাইকে বলতেছি, আহনাফ, ফাহমিদা, শামিম, আচ্ছা তালহা তো কষ্ট করতে। আচ্ছা এখন এই টাইপ আমার কমপ্লিট। হ্যাঁ, কন্টিনিউটি এটা তো আমরা পারি মোটামুটি, এটা নিয়ে এত ঝামেলার কোনো কারণ নাই। তবে এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা একটু পরীক্ষার জন্য ম্যামে এটা করাইছিল আমাদের ক্লাসে, আমার মনে বলতেছে যদি পরীক্ষা দিয়ে দেয় বড় কোনো একটা অঙ্ক, তার মানে এটা যদি আসে, আর এই অঙ্কটা একটু বড়, এই অঙ্কটা গতকাল রাত্রে যে আমরা পড়ছিলাম লিবনিজ থিওরাম, সেই বেসিক থেকেই আসা। আমি শুরু করি। হ্যাঁ, এই অঙ্কটা শেষ হলেই আমার ক্লাস শেষ, আর তেমন কোনো আলোচনার প্রয়োজন নাই, আল্লাহর মতে যা পড়ছি তাই এনাফ, জাস্ট রিভিশন করে গেলেই হবে। তবে এই অঙ্কটা একটু ম্যাডাম করাইছিল আমাদের ক্লাসে আর বলছিল করতে, এই জন্য আমি এটা দেখাচ্ছি, কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে একটু বড়, তো এই টাইম এটি আলোচনা করেই আমি শেষ করব ক্লাসটা, তো মনোযোগ দিও। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি আমাদের সেই বিখ্যাত যে প্রশ্ন সেটাই। তো পরীক্ষার প্রশ্নটা, আচ্ছা আমরা যখন গত ক্লাসে করছিলাম না যে লিবনিজ থিওরামের টপিকটা নোট আমি রাখলাম, প্রয়োজনে আমি দেখাবো। আপাতত আমি ম্যাথ শুরু করি।
তো এই ম্যাথটা করার আগে আমাদের কিন্তু বেসিক কিছু রুলস আমাদের জানতে হবে, যেমন সাইন এক্সের অন্তরীকরণ করলে কত হয়, কজ এক্সের অন্তরীকরণ করলে কত হয়, লন এক্সের অন্তরীকরণ করলে কত হয়, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, তাহলে আমরা এই অঙ্কটা ইজিলি বুঝতে পারবো বা একটু সহজ হবে আমাদের। এটা হচ্ছে আমাদের লিবনিজ থিওরামের উদাহরণ 5। এই অঙ্কটা ম্যাডাম ক্লাস আমাদের করাইছিল, দেখতে পাচ্ছ। তো শামীম, আশা করি এইটা বুঝতে পারবা, কারণ গত ক্লাসে লিবনিজ থিওরাম পড়ছিলাম, তখন ছিলাম। এক্সাম্পল 5 বলতেছে, ইফ y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x, দেন শো দ্যাট x স্কোয়ার y n প্লাস 2 প্লাস n প্লাস 1 x y n প্লাস 1 n স্কোয়ার প্লাস 1 y n ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের দেওয়া আছে এই ফাংশনটা প্রমাণ করতে হবে এইটা। প্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে যে n প্লাস 1 আছে নাকি n প্লাস 2 আছে, বলো তো কি আছে প্রমাণে, কি আছে আমাদের? ভাই n প্লাস 2 আছে। আচ্ছা, এখন n প্লাস 2 আছে, n প্লাস 2 থাকলে কততম অন্তরীকরণ আমাদের জানি করতে হয়? n প্লাস 1 তম অন্তরীকরণ করতে হবে। ভেরি গুড, n প্লাস 1 তম অন্তরীকরণ করতে হবে। কিন্তু এই অঙ্কটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, এই অঙ্কের মধ্যে আমাদের এই যে ক্যালকুলেশনটা একটু বড় হবে, কারণ এখানে সাইনও আছে কজও আছে। আগের যে ক্লাসে আমরা ম্যাথটা করছিলাম সেখানে শুধু একটা ত্রিকোণমিতিক ফাংশন ছিল, হয় টেন ছিল অথবা কট ছিল অথবা সাইন ছিল অথবা কস ছিল, অর্থাৎ একটা ছিল। কিন্তু এখানে দুইটা ফাংশন, একটা সাইন একটা কস। এই জন্য আমাদের এখানে কততম অন্তরীকরণ করব এটা প্রাথমিকভাবে বলা খুবই কষ্টকর। এখানে একটু ক্যালকুলেশন করে আমাকে গেস করতে হবে, ক্যালকুলেশন করে একটা সমীকরণ বের করতে হবে, দেন আমরা গেস করব কততম হবে। প্রাথমিকভাবে আমরা জানি যে এখানে n প্লাস 2 থাকলে n প্লাস 1 তম অন্তরীকরণ করতে হয়, গত ক্লাসে শিখছিলাম। কিন্তু এই অঙ্কটা একটু বড়, বা এই অঙ্কটার মধ্যে দুইটা ফাংশন আছে, একটা কস ফাংশন একটা সাইন ফাংশন। এই জন্য কততম অন্তরীকরণ করব এটা আমরা আসলে প্রাথমিকভাবে গেস করতে পারবো না, কারণ এই অঙ্কর ক্যালকুলেশনটা একটু সিম্পল করতে হবে, সরলীকরণ করে দেন আমাকে বের করতে হবে কততম আমরা অন্তরীকরণ করলেই হয়ে যাবে। ওকে, তো এই অঙ্কটা আমাদের যেহেতু একটাই অঙ্ক, এর বাইরে কোনো অঙ্ক নাই, তো এটা ইউনিক অঙ্ক যেহেতু, তো এটার জন্য মনে রাখবো এখানে কততম অন্তরীকরণ হবে এটা আমি প্রাথমিক বুঝবো না, আমাদের একটু সলভ করতে হবে। চলো শুরু করি। প্রথমে লিখবো y ইকুয়াল টু, যা দেওয়া আছে, a cos ln x প্লাস b sin ln x। এখন আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের কি মনে আছে যে আমরা যখন অন্তরীকরণ করব, সাইন এক্সের অন্তরীকরণ করলে কত হয়, কজ এক্সের অন্তরীকরণ করলে কত হয়, এগুলো আমাদের সবার জানতে হবে, কারণ এগুলো হচ্ছে এই ক্লাসের মেন অংশ। বা লন এক্সের অন্তরীকরণ করলে কত হয় মনে আছে কারো তোমাদের? সাইন এক্সের অন্তরীকরণ করলে কত হয় মনে আছে কি? সাইন এক্স, শুধু সাইন এক্স। sin x এরটা করলে cos x আসে। হ্যাঁ, ভেরি গুড। সাইন এক্সটা করলে কজ এক্স আসবে, আর কজ এক্সটা করলে আমরা কি পাবো? আমি সূত্রগুলো বের করার চেষ্টা করতেছি, দেখি সূত্রগুলো কই লিখছিলাম। মাইনাস sin x আসে। হ্যাঁ, ভেরি গুড, মাইনাস সাইন এক্স আসবে। আচ্ছা বলি, বাকিরা যারা আছেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার তো সূত্রের নোটটা জানি কোথায় ছিল। আচ্ছা যাই, হ্যাঁ পাইছি। এ দেখো, এই যে আমরা কিন্তু পড়ছিলাম, এই যে পড়ছিলাম যে সাইন এক্স অন্তরীকরণ করলে কজ এক্স হবে, কজ এক্স অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স হবে, লন এক্স করলে 1/x হবে। এই তিনটা সূত্র আমার এই অঙ্কে কাজে লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা এখন কি করব, প্রথমবার অন্তরীকরণ করব। বাম পাশে লিখো ডিডিএক্স, ডান পাশে লিখো ডিডিএক্স। ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ পুরো ফাংশনটা আমরা লিখলাম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। এখন একটা বিষয় ভালো করে খেয়াল রাখবা, এখানে এ হচ্ছে আমার সহগ, এটা বি হচ্ছে সহগ। তো প্রথমত আমরা কি করব, ওয়াইকে অন্তরীকরণ করলে কি হবে, y1 পড়ছিলাম। কিন্তু ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়, একবার অন্তরীকরণ করলে y1, হিসাব ক্লিয়ার। এবার এই ডিডিএক্সটাকে ভেতরে এটার সাথে গুণ করে দাও, আবার ডিডিএক্সটাকে এটার সাথে গুণ করে দাও, অর্থাৎ ডিডিএক্স দুইটাকে আলাদা করে দাও। ডিডিএক্স এ cos ln x প্লাস ডিডিএক্স বি sin ln x। এতটুকু বুঝতে পেরেছ? খুবই মনোযোগ দিও, অঙ্কটা কিন্তু একটু ডিফিকাল্ট। ক্লিয়ার এতটুকু? শুনতেছ আমার কথা? আহনাফ, ইলিয়াস, সাদমান, তালহা। জি ভাই, এতটুকু ক্লিয়ার হইতেছে ভাই। ওকে, এবার একটা বিষয় খেয়াল করবা, এটা তো সহগ, এই সহগটা সামনে চলে আসবে, আবার বি ও সহগ সামনে চলে আসবে, তাহলে সামনে নিয়ে আসো। আচ্ছা, সামনে নিয়ে আসলাম, দেখো জাস্ট সামনে নিয়ে আসলাম। y1 তো রইল, এটাকে সামনে নিয়ে আসলাম, ডিডিএক্স cos ln x
বিটা সামনে নিয়ে আসলাম, ডিডি এক্স সাইন লন এক্স। এখন একটা বিষয় খেয়াল রাখবা, কথাটা হচ্ছে গিয়ে আমরা সবসময় জানি আমাদের কজের পরে এক্স থাকতে হয়, তাহলেই কজ এক্সের অন্তরীকরণের সূত্র আছে মাইনাস সাইন এক্স। আমরা কিন্তু যে পড়ছিলাম আমাদের যে মেন সূত্র ছিল না, সেই মেন সূত্র কী ছিল দেখো, শুধু কজ এক্স ছিল, শুধু সাইন এক্স ছিল, শুধু লন এক্স ছিল। তো এখানে দেখো কজের পরে এক্স থাকলেই আমাদের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স, আর সাইনের পরে এক্স থাকলে কজ এক্স। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে কিন্তু আমাদের কজের পরে এক্স নাই, লন এক্স আছে। কি আছে? কজের পরে এক্স নাই, লন এক্স আছে। আবার সাইনের পরে এক্স নাই, কি আছে? লন এক্স আছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই লন এক্সটারে এক্স ধরতে হবে মনে মনে। এই জন্য আমি একটু রাফে এক্স লিখছি, কথাটা খেয়াল রেখো। কজের পর এক্স থাকার কথা আছে লন এক্স, এই লন এক্সের এক্স ধরো মনে মনে। আবার সাইনের পর এক্স থাকার কথা আছে লন এক্স, তো এই লন এক্সের এক্স ধরো। এই কথাটা কি সবাই বুঝছো? এটা বুঝার জন্য বললাম আর কি, বুঝতে হবে এটা। লন এক্সের এক্স মনে করো, এই লন এক্সের এক্স মনে করো, তাহলে কজ এক্স সাইন এক্স। আগের মতো ডিফারেন্সিয়েট তো থাকবেই। কথা ক্লিয়ার এতটুকু? তাড়াতাড়ি বললেও হয়তো এতটুকু অংশ। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে কজ এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন এক্স। আচ্ছা, এখন মাইনাস লিখতে হবে, সরি সাইন এক্স লিখতে হবে। সাইনের পরে এক্স লিখবো না, কারণ এক্সের পরিবর্তে কি লিখতে হবে? লন এক্স। একটা বিষয় খেয়াল রাখবা, অন্তরীকরণে যদি আমরা কোনো কিছুর মান ধরি, সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। এই জিনিসটাকে আমি একটু রাফে দেখাই একটা, তাহলে একটু সহজ হবে। জাস্ট ওয়েট, আমি একটু লিখে দেখাই। আমাদের দেওয়া ছিল ডিডি এক্স কজ লন এক্স। আমরা জানি কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। তো সাইন লিখবো, আমরা কি এক্স লিখতে পারবো? এক্স লিখতে পারবো না, কারণ কি আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সের পরিবর্তে কি আছে? লন এক্স আসছে, এই জন্য আমরা কি লিখে দিব? লন এক্স লিখে দিব। শেষ। আমরা এক্স লিখবো না, কারণ কি এক্স তো ছিল না, ছিল কি? লন এক্স। লন এক্সের এক্স চিন্তা করে তারপর আমরা সূত্র মনে করলাম যে সাইন এক্স হয়, তাহলে সাইন এক্স না লিখে কি লিখবো? লন এক্স। কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার একটা ঝামেলা আছে। যেহেতু আমরা এটাকে এক্স ধরছিলাম, যেহেতু আমরা লন এক্সকে এক্স ধরছিলাম, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। মানে অন্তরীকরণে কোনো কিছু ধরলেই তাকে আবার অন্তরীকরণ করতে হয়, এটা নিয়ম। অন্তরীকরণে কোনো কিছুকে ধরে অঙ্ক করলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়, অর্থাৎ আবার ডিডিএক্স দিয়ে লন এক্স রে লিখতে হবে। এখন কথা হচ্ছে এটা কেন লিখলাম? কারণ এই লন এক্স রে আমরা এক্স ধরেই তো সাইন এক্সের সূত্র ফেললাম। যদিও এক্স লিখি নাই, লন এক্সই লিখছি, কিন্তু যে ধরছিলাম না লন এক্সকে এক্স ধরছিলাম, এই জন্য লন এক্সকে আবার অন্তরীকরণ করলাম। এটা নিয়ম। কথা কি বুঝতে পেরেছ? এই জিনিসটা খেয়াল করো, লন এক্সকে এক্স ধরাতে এই লন এক্স, ওকে ক্লিয়ার? বাকিটা ক্লিয়ার? লন এক্সকে এক্স ধরাতেই লন এক্সকে আবার অন্তরীকরণ দেখাতে হবে, শুধু লন এক্স। ওয়ান বাই এক্স, এই যে শুধু লন এক্সকে অন্তরীকরণ করলে তো ওয়ান বাই এক্স হচ্ছে, শিখছিলাম। ঠিক আছে? ওকে, তো দেখে দাও তো, এবার শুরু করে দাও। এই যে আগের মতোই ওয়াই ওয়ান এ মাইনাস আসলো কেন? কজ এক্স এর করলে তো মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন লন এক্স, যেহেতু লন এক্স এর এক্স ধরছি, লন এক্স আমরা অন্তরীকরণ। সিমিলারলি বি লিখে দাও, সাইন এক্স অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, কজ লন এক্স, যেহেতু লন এক্সে আবার এক্স ধরছিলাম, ডিডি এক্স লন এক্স। এই লাইনটা সবাই বুঝছো? একটু দ্রুত বলো, হ্যাঁ সময় কম তো। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট, এবার আমরা যাচ্ছি পরবর্তী। এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন বেশি ইজি, কঠিন না, ইজি। এবার জাস্ট ক্যালকুলেশনটা খেয়াল করো। মাইনাসটা সামনে নিয়ে আসি, এ সাইন লন এক্স ইন্টু এই লন এক্সকে অন্তরীকরণ করলে কি আসবে? ওয়ান বাই এক্স। এই যে অন্তরীকরণ লন এক্স মানে ওয়ান বাই এক্স। আবার বি কজ লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স। বুঝছো? এটা আগের মতো সব থাকবে সেম। এখানে ওয়ান বাই এক্সটা আমরা কমন নিব দুই পাশ থেকে, এই দুই অংশ থেকে ওয়ান বাই এক্স কমন নাও। ওয়ান বাই এক্স কমন নিলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দাও,
মাইনাস এ সাইন লন এক্স প্লাস বি কজ লন এক্স, দুই পাশ থেকে আমরা 1/x কমন নিলাম। ঠিক আছে, তাতেই বলো প্লিজ, আমাদের সময় কম তো। আমার কথা কি সবার ক্লিয়ার আসতেছে নাকি কোনো সমস্যা হচ্ছে শুনতে দেখতে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সব কিছু ওকে? আমার তো হঠাৎ করে নেট সমস্যা একটু করতেছে, আমার নেট চলেই যাবে মেয়ে কিছুক্ষণ পর। আমি একটু এমবি দিয়ে আসতেছি একটু। আচ্ছা আচ্ছা, আমার একটু যে নেট একটু স্লো হয়ে গিয়েছিল তো এই জন্য আর কি, আমি ডিসকানেকশন হয়ে গেছিলাম। একটু ওয়েট করো, আমি আবার আসতেছি। এতে চলে আসলাম। সরি, একটু নেট সমস্যার কারণে চলে গিয়েছিলাম। দেখো আমি আসি, দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ? আমি আসি লিঙ্কের মধ্যেই। হ্যাঁ ভাই, সবকিছু ক্লিয়ার, আপনি আগাতে থাকেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এতটুকু কমপ্লিট। এবার আমরা যাচ্ছি নেক্সট, এক্স দিয়ে y1 গুণ করে দাও আর বাকি যা আছে সেম রেখে দাও। তাহলে হবে এক্স y1 আর বাকি যা আছে তার সেম রেখে দিলাম। এখন আমাদের আসল কাজ, এখন কি করব? এই অঙ্কটা করার জন্য আমাকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আরেকবার অন্তরীকরণ করতে হবে। প্রথমবার তো আমরা অন্তরীকরণ করে আসলাম, কত কাহিনী করে হাবিজাবি করে আসলাম। এখন এই জায়গায় আবার অন্তরীকরণ করতে হবে। তো বাম পাশে লিখে দাও ডিডিএক্স, ডান পাশে লিখে দাও ডিডিএক্স, আর যা সেম লিখে দাও। হিসাব ক্লিয়ার এতটুকু? বাম পাশে ডিডিএক্স, ডান পাশে ডিডিএক্স। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল রাখো, বাম পাশে ডিডিএক্স করলে ইউ ইন্টু ভি এর সূত্র হবে। এটা কিন্তু আবার ওই ইউ এন ভি না, শুধু ইউভি, শুধু ইউভি। এই ইউভির সূত্রটা আমরা পড়ছিলাম, ম্যাডাম আমাদের পড়াইছিল। আমি একটু জিনিসটা দেখাই। ইউভি সূত্র, ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ, আবার ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। এটা হচ্ছে সিম্পল ইউভির সূত্র, এটা কিন্তু ইউভিএন সেটা না কিন্তু, হ্যাঁ খেয়াল রাখবা। আচ্ছা, তো আমি এখন এটাকে একটু সাজাই। আমাদের যে সূত্রের ফরম্যাটটা ছিল আমি লিখে দিই। ডিডিএক্স, দেখো ডিডিএক্স ইউভি, দেখো সূত্রটা মনে আছে কিনা? প্রথমে ইউকে স্থির রাখবা, ইউকে একা রাখবা স্থির, ইউকে একা রেখে অন্তরীকরণ করবা। কাকে অন্তরীকরণ করবা? ভিকে, শেষ সূত্রে প্লাস। আবার ভিকে স্থির রাখবা, এবার অন্তরীকরণ করবা ইউকে। এটা হচ্ছে সূত্র। প্রথমে ইউকে স্থির, আবার ইউবির আরেকটা সূত্র। হ্যাঁ, এটা ইউবির একবার সিম্পল সূত্র, যে প্রথমে ইউকে স্থির রেখা ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে স্থির রেখা ইউকে অন্তরীকরণ। বুঝছো? ইউভি, জাস্ট ইউভি সূত্র। আর লিবনিজ থিওরামে ছিল ইউভিএন, এখানে কিন্তু এন নাই, এটা এন নাই কিন্তু, এখানে কিন্তু এন নাই, এখানে জাস্ট হচ্ছে ইউভি। এই যে দুই চলক গুণ থাকলে এক্স একটা চলক, y1 একটা চলক, এই জন্য দুই চলক গুণ আছে, তো এই জন্য ডিডিএক্স করতেছি ইউ ইন্টু ভি। বুঝতে পারছো এবার? আচ্ছা, জাস্ট আমি এই জিনিসটা একটু দেখা দিই। ওকে, এক্স, এই যে এক্স আছে প্রথমে, পর আছে কি y1, এখানে কোনটা ইউ কোনটা ভি তোমার ইচ্ছা। তো এক্স এর আমরা ইউ ধরি, এক্স এর ইউ ধরলে কি হবে? এক্স হবে প্রথমে, এবার হবে ডিডিএক্স এ y1, মানে ভি কে অন্তরীকরণ করলাম, ইউ স্থির অন্তরীকরণ ভি, আবার ভি স্থির মানে ইউ1, তো ভি ধরছি, ভি স্থির অন্তরীকরণ করব কাকে? ইউকে, ইউটাকে এক্স, এক্স। বুঝছো এতটুকু? কথা বলো প্লিজ। হ্যাঁ ভাই, এতক্ষণ। ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এরপরে দেখো বাকিটা সামনের দিকে যাচ্ছে তা থাকবে। এই যে এক্স কি স্থির রেখা, ইউর অন্তরীকরণ, আবার ইউর স্থির রেখা ভির সরি ইউ স্থির রেখা ভি অন্তরীকরণ, ভি স্থির রেখা ইউ অন্তরীকরণ। বুঝছো? ডিডিএক্স যেহেতু ছিল আমাদের, ডিডিএক্সটা আমরা মাইনাসে সাইন লন এক্সের সাথে আলাদা করলাম, আবার ডিডিএক্সটা বি কজ লন এক্সকে আলাদা করলাম। ক্লিয়ার এতটুকু? জাস্ট আগের মতো যা আলাদা করছে আর কি, এই আর কোনো কিছুই আমি করিনি। ভাই বুঝছি, মানে শুধু অন্তরীকরণ করা হয়েছে আর আগের লাইনটা ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের লাইন ঠিক ছিল। এবার এ মানটা 1, এ মানটা 1,
আর y1 কে অন্তরীকরণ করলে হবে y2। ওকে, আচ্ছা এবার একটু দেখো, খেয়াল করো, x এর মতো x, y1 কে একবার অন্তরীকরণ করলে y2, y1 ঠিক থাকবে, এই মানটা হবে 1 লিখে দিলাম। এবার দেখো মাইনাস এটা নিয়ে আসো সামনে, ddx sin ln x, আবার শুধু বিটা নিয়ে আসো সামনে, ddx cos ln x, ওই আগের মতো যেগুলো সব সামনে নিয়ে আসছিলাম। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আহানাফ আসো, তারপর হচ্ছে গিয়ে শ্রেয়াস, তালহা, তুমি একটু কথা বলো। আচ্ছা আচ্ছা, কোন জায়গায় বলো আহানাফ, কোন জায়গায় বলতে হবে সেই লাইনটা বলো আমাকে। আহনাফ আমাকে একটু দেখা দাও কোন জায়গাতে। মানে সেকেন্ড লাইনটা একটু আরেকবার একটু বললে একটু ভালো হতো। ওই যে y2 টা কেমনে আসলো? আচ্ছা y2, যে y2, আচ্ছা বলি, আমি জুম করি, দেখো এখানে দেখো ddx y1। আচ্ছা আমি এটা রাফ করি, ddx করতেছি কাকে? y কে। আবার ddx করতেছি কাকে? y1 কে। আবার ddx করতেছি কাকে? y2 কে। মনে রাখবা ddx করলে জাস্ট এক ঘর বেড়ে যায়, ddx করলে এক ঘর বেড়ে যায়। y কে ddx করলে হবে y1, y1 কে ddx করলে হবে y2, y2 কে ddx করলে হবে y3। আহানা বুঝছো? জাস্ট এক ঘর বেড়ে যাবে। ভাই এটা গতকালকেই বলছিলেন চেক করে বেরিয়ে যাবে। ওই যে আহানাফ একটু হয়তো বা ডিস্ট্রাকশন ছিল, এই জিনিসটা খেয়াল করেনি। আহানাফ একটু আমাকে জানো, এবার ক্লিয়ার? আহনাফ আমি তোমার রেসপন্স পাইনি, সরি ফর দ্যাট, সময় কম তো ওই জন্য একটু আমাকে, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার গেল, এরপর হচ্ছে এই মানটা ddx অফ x তো 1 থাকবে, আগের মতোই জাস্ট a b কে সামনে নিয়ে আসি, এই হচ্ছে ব্যাপারটা। এবার লাস্ট অফ খেয়াল করো, এখন কথা হচ্ছে দেখো যে ddx sin ln x, এটা আমরা ক্যালকুলেশন করছিলাম একটু আগে, তো এটা আমি আর ভাঙবো না, ডাইরেক্ট লিখে দিব। ddx cos ln x কেও আমরা কি করছিলাম? অন্তরীকরণ করছিলাম, সেই উত্তরটা আমি জাস্ট লিখে দেবো। দেখো আমি দেখাই, এটা ইজিলি বুঝবা, শুধু খেয়াল করবা এই যে ddx cos ln x কে অন্তরীকরণ করলে এটা বাদ দাও, শুধু হবে মাইনাস সাইন ln x 1/x। এটা একটু খেয়াল করো, এ তো হচ্ছে আমাদের একটা সহগ, এটা সামনে আসলো। শুধু ddx cos ln x কে অন্তরীকরণ করলে আসবে মাইনাস সাইন ln x 1/x, মানে একবারে লাস্টের মানটা আর কি। কথা কি বুঝছো? লাস্টের মানটাও নেওয়া যাবে, ডাইরেক্ট করা যাবে, সমস্যা নেই। এই লাইনটা আমি করে আসছি, এই জন্য আর কি এটা শর্টকাট করলাম। এই লাইনটা বুঝছো কি না আমাকে একটু জানো। জাস্ট ddx cos ln x কে অন্তরীকরণ করে ক্যালকুলেশন করলে, সমাধান করে লাস্টে পাওয়া যায় মাইনাস সাইন ln x 1/x। সবাই কি কথাটা বুঝতে পারছো? এটা আমাকে জানো। ওকে, এরপরে দেখো ভাই ln x এর মানটা বসাইছেন নাকি dx বাই হচ্ছে ln x এর মানটা দিছেন? মানে ddx অফ ln x এর মানটা ডাইরেক্ট বসা দিছে 1/x, বুঝছো, ডাইরেক্ট করছে আর কি। এটা তো মনে করতে হয় এক লাইন না করে জাম্প করছে। আবার সাইন ln x কে অন্তরীকরণ করলে লাস্টে গিয়ে পাওয়া যায় cos ln x 1/x, ডাইরেক্ট বসাইছে আর কি। এখন ডাইরেক্ট মানটা বসাবো, এই জায়গায় ডাইরেক্ট মানটা বসাইলে অঙ্কটা ক্যালকুলেশন সহজ হবে, এই জন্য আমি দাগ দিয়ে বুঝাইছি। মাইনাসে মাইনাসের মতো থাকবে, জাস্ট ddx sin ln x কে লিখবে ln cos x, সরি cos ln x ইন্টু 1/x। আবার এখানে cos রে করলে কিন্তু মাইনাস আসবে, মাইনাস সাইন আসবে, তো মাইনাসে প্লাসে মাইনাস, বি এর মতো বি, এই এতটুকু ক্যালকুলেশন করলে আসবে সাইন ln x 1/x। শ্রেয়াস, আহানা বুঝতে পেরেছো? জাস্ট আমরা ডাইরেক্ট এখানে মাইনাস বি কেন এটা বুঝছি নাই। আচ্ছা এই যে cos x রে করলে কিন্তু মাইনাস সাইন হয়, মাইনাস সাইনে আর বি এ গুণ করলে প্লাস, সরি প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা তো আগের মাইনাস বুঝছি ভাই। ওকে আচ্ছা থ্যাংক ইউ। এবার দেখো, এইবার দুই জায়গা থেকে মাইনাস কমন নাও, আবার 1/x এরও কমন নাও, দুই জায়গা থেকে। আহানাফ বইলো যদি বুঝতে সমস্যা হয় এই লাইনটা, আহানাফ রেসপন্স করো চ্যাট বক্সে। ভাই তাহলে পরের লাইনটা এভাবে আসবে, হ্যাঁ এটুকু বুঝছি, এর পরের লাইনে যান, এটার পরের লাইনে যান। হ্যাঁ ভেরি গুড, এই যে থ্যাংক ইউ। এখন এই মানটা দেখো, এই মানটা কই পাবো? এই মানটা কিন্তু y এর মান,
এই যে এই মানটা হচ্ছে ওয়াই, এই যে ওয়াই ইকুয়াল টু দেখাচ্ছি, ওয়াই ইকুয়াল টু এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্স। এই মানটার পরিবর্তে আমরা ওয়াই লিখব, জাস্ট ওয়াই, মাইনাসও থাকবে, এই যে জাস্ট তাই, জাস্ট মাইনাস। আচ্ছা এখানে এক্স রে কী করছি, গুণ করছি, যে এক্স স্কোয়ার হয়েছে ওয়াই টু এক্স ওয়াই ওয়ান, জাস্ট এখন এই মানটার পরিবর্তে ওয়াই লিখছি। দেখো বুঝছো কিনা? ভাই বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এবার এই ওয়াইটাকে বামে নিয়ে আসো, প্লাস ওয়াই হয়ে যাবে। এইটা একটা সমীকরণ, এই যে অঙ্ক ভাই অঙ্ক তো মাত্র শুরু হইলো দেখলাম। অঙ্ক শুরু হইল, আসলে এই অঙ্কটা একটু বড়। ভাই বয়স পারে যাবো গা, বিয়ে শাদীর বয়সে যাইবো গা। রেজাল্ট দেখা শুরু করলে তো মনে হয় যে পরীক্ষা এটাতেই শেষ হয়ে যাবে। আসলে তাও এটা শেষ হবে নাকি জানি না। এটা বড় ভাই, তো, এত বড় ভাই, এটা বাদ দেন প্লিজ, আল্লাহর রাস্তায় এটা বাদ দিয়ে দেন, এটা আল্লাহর নামে ছাইড়া দেন, এটা আসবো না ভাই। না বলি যদি আসে, ম্যাডামে করাইছে আমাদের তো অনেক গুরুত্ব দিয়ে, এই জন্য আর কি নিচ্ছি। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। আমরা প্রশ্ন যে যতই বলি, কন্ট্রোলার হচ্ছে এক্সামিন, মানে এক্সাম কন্ট্রোলারের হাতে প্রশ্ন, উনি যেটা বলবে সেটাই করা লাগবে, মানে তো হ্যাঁ। কিছু করার নাই। এখন ম্যাডামে আমাদের তো করাইছে ক্লাসে গুরুত্ব দিয়ে অঙ্কটা, এই জন্য আমি করাইলাম এটা, আদারওয়াইজ আমি করাইতাম না, কারণ এটা ম্যাডামে। ভাই আমারও মনটা আছে যে ম্যাডাম এই অঙ্কটা মাস্ট দিয়ে দিবে, একদম মাস্ট ফর শিওর। আমারও মন এটা বলতেছে, দেখি না কি হয়, জন্য আমি এ করে নিলাম, বুঝছো? যাক, আর বেশি 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 একদম নাই। জায়গা মতো দিয়ে দিবে। আচ্ছা এবার জাস্ট এখানে জাস্ট আমরা ইউএনবি ইউজ করবো, তাইলে হবে। ইউএনবি ইউজ করলেই অঙ্ক শেষ, ঠিক আছে? এখানে ইউএনভি, এখানে ইউএনভি, এখানে ভাই শেষ। হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনি ওই যে রেগুলার করে চলে যান, মানে এটা আমাদেরকে বোঝাতে হবে না, গতকালকে তো বুঝাইছেন। আচ্ছা মানে এটা হচ্ছে আপনি দেখায় দেখায় চলে যান, আচ্ছা ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে না। এখন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, এখন কততম আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা যততম করব ওয়াই এর নিচে তার যোগ হয়ে যাবে। খেয়াল করো, আমাদের আছে কি এখানে ওয়াই টু, আমরা এখানে কততম করলে, একদম বলবো এখন। ভেরি গুড, চমৎকার, এই তো তে বুঝতে পারছো। নিচে আছে কি টু, এন তম করলে এন যোগ হবে, এন প্লাস টু কিন্তু প্রমাণে আসছিল। আবার আছে কি ওয়াই ওয়ান, এখানে যদি এন এন যোগ হয়ে যাবে, মানে এন তম অন্তরীকরণ করতে হবে। এখন ইউ ধরবা কোনটাকে বলো তো, ইউ কোনটা ভি কোনটা এর মধ্যে? একদম করলে হয়ে যাবে হ্যাঁ এনতম করলে হয়ে যাবে। ইউ কোনটা ভি কোনটা? ভাই। ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে ওয়াই। ইউ হচ্ছে ওয়াই, ভি হচ্ছে এক্স, পড়াইছিলাম ওই যে ইউ হচ্ছে ওয়াই, ভি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে সরি সরি সরি, সমস্যা নেই। মানটা নিচে থাকবে, Okay. ঠিক আছে। আর এটা সিম্পল, মনে রাখবা সিম্পলকে যদি তুমি লিবনিস করো শুধু নিচে এন থাকবে, কারণ এন তম করতেছে, আর কিছু লেখাবা না, শুধু লাস্টে ওয়াই এন হয়ে যাবে। এটা তো দুই চলক নাই, এখানে এক চলক, এখানে কিন্তু দুই চলক গুণ অবস্থা আছে। তো এই জায়গায় একদম। হ্যাঁ, এই জায়গায় আমাদের ইউ এন ভি হবে, এন সি ওয়ান এন সি টু, আবার এখানে এন সি ওয়ান এন সি টু, কিন্তু এখানে শুধু এন লিখে দেবা ওয়াই নিচে, কারণ কি এখানে আর কেউ নাই, শুধু ওয়াই আছে। ওকে, এই ভাই হ্যাঁ পড়লানে যান ভাই। হ্যাঁ এবার লিখবো বাই ইউজিং লিবনিস থিওরাম অ্যাপ্লাইং ডি টু দি পাওয়ার এন টার্ম অফ ওয়ান উই গেট, এর পরের লাইনটা হচ্ছে ঠিক এইটা। আচ্ছা এই যে ওয়াই টু, এটাকে যদি আমরা এন তম করি, ওয়াই প্লাস প্লাস হচ্ছে 1 তারপর ভি, ভি সিম্পল হচ্ছে প্লাস x স্কয়ার ভি প্লাস 1, আবার সে ইউ লিখবো, মাইনাস করবো, আর এটাকে অন্তরীকরণ করবো। এক্সট্রা করতে থেকে আসলো টু একটা কিসের মান, একটু অন্তরীকরণে মানটা বসাই দিছে। এই যে গুড, ভেরি গুড, যে এক্স স্কয়ার করবো ভি ওয়ান, এটা তাহলে হবে কতবার আছে দেখাইছিলাম, বুঝছি, এটা ডাইরেক্ট বসে দাও। আবার পরে এনসি n - -2 হইছে, আর পরে হচ্ছে আবার অন্তরীকরণ করলে 2 হয়। গুড, শেষ, 2 দিয়ে দিবেন আর লাগবে না। এই যে এটা এটা যে x ঠিক আছে। ওয়াই এন হ্যাঁ তম ভাই করলে বুঝছি। প্রথম অংশে আমরা হচ্ছে ইউর মান যেটা ভাই, প্রথম অংশে ইউর মান যেটা লিখবো, দ্বিতীয় অংশে তো ইউর মান সেমটাই হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই 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 ওইটাই, সমস্যা নেই, ওর নেট সমস্যা নেই, বুঝতে পারছো এবার? এটাই, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এরপর হচ্ছে পরে 2 আসছে, এরপরে X y + n প্লাস হচ্ছে x হচ্ছে আবার অন্তরীকরণ করাতে নাকি x আসছে ভাই, এটা হ্যাঁ হ্যাঁ, এই যে আবার অন্তরীকরণ করছি না, এই যে এই জায়গাটা, শুধু এই জায়গাটা, সরি এই অন্তরীকরণ করি না, এটা কিন্তু যে প্রথম অংশ, এই যে ভাই প্রথম তো অন্তরীকরণ করাতে 2x আসছে, রাইট? না এটা বাদ, এটা তো বাদ, এটা হচ্ছে দ্বিতীয় অংশের জন্য,
প্রথম অংশে শুধু ভি হয় না, ইউ ভি এন মাঝখানে। এই যে এই অংশটার জন্য প্রথমে ইউ তো হচ্ছে y1, এটা এন যোগ হবে, এন তম করছি, ইন্টু ভি হবে ও শুধু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখানে তো দুইটা অংশ আছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। তারপরে যে NC1 তারপরে এটা লিখে -1, আর এই যে এটা ভি কে অন্তরীকরণ করলে আসবে এক্স এর কে অন্তরীকরণ করলে আসবে 1, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, যখন কোনো মান না থাকবে তখন এটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, আর শুধু আমাদের সহগটা আসবে, হ্যাঁ। চলকটা আসবে। এইটাই আর কি। NC2 করতে হবে না, NC2 করলে মাইনাস ওই যে y1 মাইনাস n হয়, n-1 নাই তো 2 করতে হবে না, জাস্ট 1 করলেই হবে। আর লাস্ট অফ অল এই y রে যদি আচ্ছা আমরা ভাই, করি, এটার ক্ষেত্রে তো পুরো সেম আগের সূত্রটা দিতে আগের হবে, সূত্র। তাহলে টু করতে হবে না কেন? আসলে 2 করতে হবে না, কারণ প্রমাণের মধ্যে আসলে মাইনাস নেই, প্রমাণের সব প্লাস, প্রমাণের মধ্যে কোনো মাইনাস নাই। এই যে প্রমাণের সব প্লাস, 2 করলে মাইনাস চলে আসে, তো মাইনাসটা লাগবে না, শুধু শুধু এক লাইন বাড়ায় লাভ নাই তো, আচ্ছা বুঝতে পেরেছি। বুঝছো? হ্যাঁ ওকে, তারপরে যে y, শুধু y কে, হ্যাঁ হ্যাঁ গাড়ি। এই যে শুধু y কে যদি আমরা লিবনিস করি তাহলে yn = 0। আহানা, yn হ্যাঁ আহানা বুঝতেছো? একটু কষ্ট হচ্ছে মেবি। পরের লাইনে হচ্ছে মান ভাই, হুম আর c1 এর মান হচ্ছে m, c হ্যাঁ। এর নিচে 1 থাকলে যেটা আছে ওটাই হবে মান এটা n। বুঝতে গিয়ে কেমিস্ট্রি সব ভুলে গেছে। এটা কি এই আচ্ছা বলি আহানা, গতকালকে এই ইউএনবি এর সূত্রটা কি বুঝতে পারছিলা? হ্যাঁ হ্যাঁ, এটা u বুঝতে and b পারছি। সূত্রটা বুঝতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ নাও। এই ম্যাথ বুঝতে যে অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, তুমি কি এই উপর থেকে এ পর্যন্ত বুঝতে পারছো? জাস্ট এখানে বুঝতে সমস্যা হচ্ছে কি, নাকি উপরে সমস্যা ছিল? না না, বুঝতে পারছি। আচ্ছা এখানে দেখো তো, এই জায়গার মধ্যে একটু কোথায় না আচ্ছা আচ্ছা, আমার আবার অবশ্য লিঙ্কে যেতে পারে তো। আচ্ছা আমি দেখি যে আল্লাহ কতটুকু আছে, দেখে নি, বেশিক্ষণ মেবি নাই। ভাই এটা তো আর পড়াতে হবে না, আই গেস এটা তো গতকালকে আমাদেরকে দেখাচ্ছিলেন রাইট? একটুই আছে, আমাদের একটু অংশ আছে তো করাতে হবে নাকি, মানে একটু সমাধানের অংশটা বাকি আছে, ওটা দেখাইলেই হয়ে যাবে। একটু ওয়েট করো, দেখি ওটার অংশটা আমি তো লিখছিলাম। থাকবে না, লিংক কি থাকবে না, শেষ হয়ে যাবে? হ্যাঁ লিঙ্ক শেষ হয়ে যেতে পারে, তো এই জন্য আর কি। আচ্ছা এতটুকু বুঝতে পারলেই হবে। এই যে আমি বাকিটা দেখা দিচ্ছি, জাস্ট দেখা দিই। বুঝছি, আপনি কিন্তু লাস্টের দিকে চলে যান। হ্যাঁ এই লাস্টের দিকে আমি চলে যাচ্ছি। এখন জাস্ট আমরা যে কাজটা করবো সাজায় লিখবো। আচ্ছা আমি বলি শোনো, এটার পরে এই লাইনটা খেয়াল করো, এই যে এই লাইনটা, এরপর হচ্ছে এই যে n+2 x², আর এটা ক্যালকুলেশন করলে আসবে, এখানে তো n আসবে, এখানে আসবে কি n × n-1/2, আর এখানে ক্যালকুলেশন করলে n+1, এখানে আসবে কি জাস্ট 2 কাটা যাবে, n হবে, আবার এইখানে a2 কাটাকাটি। হুম, তারপর হচ্ছে এখানে আবার বুঝছি ভাই, বুঝছি এটুকু বুঝছি। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে এখান থেকে শুরু, এরপর হচ্ছে একটু সাজা লিখবো আর কি। এই যে y n+1 গুলোকে এক পাশে, আবার y1 এক পাশে। দেখো এখানে কিন্তু সবই আছে, এই যে n+1 একটা, n+1 এক পাশে লিখছি, আবার yn এই তিনটা এক পাশে লিখছি, আর n+2 সামনে। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা এই জায়গা থেকে কমন যায় হচ্ছে yn+1, কমন গেলে 2nx + x। আবার এই যে তিন জায়গা থেকে yn কমন যাবে, yn কমন নিলে থাকবে n × n+1 n, আর হচ্ছে এখানে 1 থাকবে কমন নেওয়ার পর, আর বাকি সব সেম টু সেম। ক্লিয়ার? আচ্ছা এরপরে কি আবার x কমন নিতে ভাই? হ্যাঁ x কমন নিছে, হ্যাঁ x কমন নিছে আর কি, এ রাখছে। আবার এখানে গুণ করছে n² - 1, হ্যাঁ -1 + 1 কাটিয়ে করছে। ভাই হয়ে গেছে। ওরে ভাই, এটা কি ম্যাথ ছিল না অন্য কিছু? ভাই আমি বুঝি না, এই ম্যাথ নতুন পাগড়ি সব শেষ। আরে আমার আসলে আমি অবাক হচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসলে এই ম্যাথটা অনেক বড়, আমি তো অবাক হচ্ছি। মাশাআল্লাহ ইলিয়াস অনেক ভালোই বুঝছো। আমার মনে হচ্ছে না এটা দিবে। আচ্ছা যাক, অনেক কষ্ট হয়েছে। আহানা যদি বুঝতে সমস্যা হয় বুঝাবো, কোনো সমস্যা নাই। ইলিয়াস অনেক সুন্দরভাবে রেসপন্স করছো, মাশাআল্লাহ ভালো বুঝছো। আমি অবাক হইলাম যে তুমি এত সুন্দর বুঝতে পারবে আজকে, গতকাল ক্লাস করার পর তোমার মাথায় ঢুকছে মোটামুটি। আহানাফও বুঝছো, একটু কষ্ট হয়েছে বুঝছি কিছু অংশে, সমস্যা নাই। তো আর কোনো প্রশ্ন নাই, দোয়া করো। আমি এটুকু অ্যাকচুয়ালি করতে পারি, আল্লাহর রহমতে যে এটা থেকে আমি 10 আনসার করতে পারবো ইনশাআল্লাহ অবশ্যই দোয়া রইলো। তো ক্লাসের রেকর্ডটা সেভ করতেছি, এখানেই ক্লাস শেষ। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস অপেক্ষা থাকবো। আল্লাহ হাফেজ।